যারা মিলাদুন নবীর বিরুদ্ধে দলিল উঠান, বলেন কোন কিতাবে মিলাদুন নবী আছে, কোন কিতাবে রেলি আছে, কোন কিতাবে নাত আছে? আমি আপনাকে প্রশ্ন করব, যেই দলিলে মঙ্গল শোভাযাত্রা করা যায়, যেই দলিলে নির্বাচনী প্রচার মিছিল করা যায়, সেই দলিলে মিলাদুন নবীর রেলি করা যায়। আজকে বাংলাদেশে খুন হয়, গুম হয়, ডাকাতি হয়, তোমাদের ফতোয়া নাই। বাংলাদেশে অনৈতিক কার্যকলাপ হয়, তোমাদের ফতোয়া নাই। শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কার্যক্রম চলে, তোমাদের ফতোয়া নাই। রাস্তাঘাটে মহিলারা বেপরদায় হাঁটে, তোমাদের ফতোয়া নাই। ধর্ষণ হয়, তোমাদের ফতোয়া নাই। শুধু মিলাদুন নবী আসতে তোমরা ফতোয়া খুঁজো। আর দলিল দেওয়ার প্রয়োজন মনে করি না। যেই দলিলে মঙ্গল শোভাযাত্রা যায়, যেই দলিলে নির্বাচনী প্রচারণা করা যায়, যেই দলিলে হাসিনা যাওয়ার খুশিতে ঈদ বলা যায়, ঈদ মুবারক বলা যায়, সেই দলিলে র্যালি করা যায়, সেই দলিলে মিলাদুন নবীর মাহফিল করা যায়, সেই দলিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায়। আল্লাহ বাংলার জমিনে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই, এমন কোন মায়ের বেটার জন্ম হয় নাই যে রুয়ে জমিনের মধ্যে কোন সুন্নি উলামায়ে কেরামের সামনে বসে মিলাদুন নবীকে দলিল ভিত্তিকভাবে বেদাত প্রমাণ করতে পারে। তোমার শায়খকে হাফিজুল হাদিস ইমামুল আইম্মা ইমাম আবু নুআইম থেকে বড়, তোমার শায়খকে নূরউদ্দিন হাইসামি থেকে বড়, তোমার শায়খকে ইমাম নাসিরউদ্দিন দিমাশকি থেকে বড়, তোমার শায়খকে শাহ আব্দুল হক মুহাদ্দিস থেকে বড়, তোমার শায়খকে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস থেকে বড়, তোমার শায়খকে আশরাফ আলী থানভী থেকে বড়, তোমার শায়খকে আল্লামা কাসেম লা নদওয়ী থেকে বড়, তোমার শায়খকে শেখ সিনার মুজাদ্দিদে জামান থেকে বড়, ফুরফুরার পীর সাহেব থেকে বড়, ফুলতলি সাহেব থেকে বড়। যদি তাদের থেকে তোমার শায়খ বড় হয়ে থাকে, আল্লাহি আল্লাহর কসম আর কোনদিন এই জায়গায় বসে মিলাদুন নবীর পক্ষে। এই সমস্ত যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ উলামা, যাদের কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, যাদের কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, যাদের কিতাব না পড়লে মুহাদ্দিস হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, সেই সমস্ত যুগ বিখ্যাত উলামায়ে কেরামরা মিলাদুন নবীর আলোচনা তাদের কিতাবে করে দিয়েছেন। আল্লামা শাহাবুদ্দিন কুস্তালানী আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিরাহিল মুহাম্মাদিয়া, এই কিতাব খুলে দেখো, রাসূলুল্লাহ মিলাদের আলোচনা দেখতে পাবে, নবীজির তারিফের আলোচনা দেখতে পাবে। যিনি কে ছিলেন ইরশাদুস সারি বিশরহে সহিহুল বুখারী, জগৎ বিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যাকার ইরশাদুস সারি বিশরহে সহিহুল বুখারী, 24 খণ্ডে লেখা এই কিতাবটি যিনি রচনা করেছেন। এই সমস্ত যুগ বিখ্যাত অসংখ্য অগণিত মুহাদ্দিসিনে কেরামরা আল্লাহর রাসূলের মিলাদুন নবীকে জায়েজ মনে করেছেন। আল্লাহর রাসূলের বারে রবিউল আউয়াল মাসকে তারা উদযাপন করেছেন। আল্লাহু আকবার। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেন, আমার ওয়ালিদ মুহতারাম ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী প্রতি বছর মিলাদুন নবী আসলে তিনি বড় করে উদযাপন করতেন। একটা সময় গরিবি চলে আসলো, আমার বাবা আর মিলাদুন নবী উদযাপন করতে পারেন নাই। মনের সুখ নিয়ে কিছু বুট মুড়ি, কিছু স্বল্প তাবাররক শিশুদেরকে বিলিয়ে দিলেন। যেই রাতে তিনি তাবাররক বিলিয়ে দিলেন, সেই রবিউল আউয়াল মাসেই আমার রাসূলুল্লাহর দিদার হয়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে যদি ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মিলাদুন নবীর কারণে যদি নবীজির দিদার পেতে পারে, যদি আবু লাহাবের মতো কুখ্যাত নাফরমান, যার বিরুদ্ধে আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তার জন্য যদি নবীজির মিলাদুন নবীর খুশি উদযাপন করার কারণে, শাহাদাত আঙ্গুল তোলার কারণে, সেই শাহাদাত আঙ্গুল দিয়া যদি মধু পড়ে, যেই মধু খাওয়ার কারণে জাহান্নামের আযাবটা তার জন্য পাতলা হয়ে যায়, পড়ি আল্লাহু আকবার। আমিনা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরের মধ্যে তাশরীফ নিয়ে আসলেন, ঘরটা অন্ধকার ছিল। মুহাম্মদ তাশরীফ নিয়ে আসার সাথে সাথে পুরা আরব ভূমি, মক্কা ভূখণ্ড আলোকিত হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। মুহাম্মাদের আঙ্গুল মুবারক থেকে এমন একটা নূর চমকাতে লাগলো, মুহাম্মাদের আঙ্গুল মুবারক থেকে এমন একটা নূর চমকাতে লাগলো, যেই নূর মুবারকের তাজাল্লিতে পারস্য সাম্রাজ্যের 14টা খুঁটি থরথর করে কেঁপে উঠলো। হাজার হাজার বছর ধরে এমন অগ্নি প্রজ্বলিত হচ্ছিল, যেই অগ্নি কোনো বৃষ্টি, কোনো বাতাস, কোনো ঝড় তুফান নিভাতে পারে নাই। আমার রাসূলুল্লাহ নূরের তাজাল্লিতে সেই এক নিমিষে সেই আগুন ধস করে নেমে গেছে। বলি আল্লাহ। সেই নবীর মিলাদুন নবী যদি উদযাপন করার কারণে কাফের নাজাত পেতে পারে, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস যদি নবীর দিদার পেতে পারে, যদি হাসান বিন সাবিত তারিফের আলোচনা করার কারণে আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস বলে নবীজি দোয়া করতে পারে, শাহ সাদি যদি নবীজির দিদার পেতে পারে, শরফুদ্দিন বুসরি যদি চাদর উপহার পেতে পারে, আমরা বিশ্বাস করি বাংলার জমিন থেকে মিলাদুন নবী পালন করার কারণে একদিন না একদিন সেই রাসূলুল্লাহর দিদারে মুস্তাফা আমরা পেতে পারি কি পারি না? কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর মিলাদুন নবী কোন কিতাবে পেয়েছেন? আমি বলবো আপনি খুলেন
শাওয়াহিদুন নবুওয়া, আপনি খুলেন দালাইলুন নবুওয়া, আপনি খুলেন মাওয়াহিবুল লাদুনিয়া, আপনি খুলেন মাজমাউজ জাওয়াহিদ ওয়া মানবাউল ফাওয়াহিদ, আপনি খুলেন তারিখ মদিনাতুস সালাম, এই সমস্ত সিরাতের কিতাবগুলো আপনি খুলেন, আপনি দেখতে পাবেন সুস্পষ্টভাবে সেই সমস্ত মুহাদ্দিসিনে কেরামরা যারা কে ছিলেন, যাদের হাজার হাজার রাত চলে গেছে, এক রাত নির্ঘুম চলে গেছে আল্লাহর সন্তুষ্টির জন্য ইলমে হাদিসের ক্ষেত্রে, হাদিস লিখতে, রাসূলুল্লাহর মহব্বতে, সেই সমস্ত মুহাক্কিক আল্লাহর বন্ধুরা, মুহাক্কিক আল্লাহর ওয়ালিরা, আলিমের দ্বীন মিলাদুন নবীর কথা বলে দিয়েছেন। পড়ি আল্লাহু আকবার। তুমি যদি বলো হুজুর দলিল কোথায়, আমি তো এই সমস্ত কিতাব, এই সমস্ত হুজুরদেরকে মানি না, আমি বলবো তুমি কোরআনের মধ্যে যাও, যে কোরআনের মধ্যে আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যদি আমার পক্ষ থেকে কোনো রহমত পাও তাইলে তার শুকরিয়া তোমরা আদায় করো। অপর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বললেন যত জায়গার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গার মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন, সেই শামসুল হিদায়া, বদরুদ দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সাইয়্যিদুল ওয়ারা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আতকিয়া, সাইয়্যিদুল আশফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়া, শাহনশাহে রিসালা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালদে আদম সফিয়ুল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মান্নাফ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় রহমত আর কি আছে? সেই নবীর আগমনের মাসে আমার নবী রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন বলে আমরা মিলাদুন নবী পালন করি। বলি আল্লাহ। আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে দলিল উঠান, বলেন কোন কিতাবে মিলাদুন নবী আছে, কোন কিতাবে রেলি আছে, কোন কিতাবে নাত আছে, আমি আপনাকে প্রশ্ন করব, যেই দলিলে মঙ্গল শোভাযাত্রা করা যায়, যেই দলিলে নির্বাচনী প্রচার মিছিল করা যায়, সেই দলিলে মিলাদুন নবীর রেলি করা যায়। আজকে বাংলাদেশে খুন হয়, গুম হয়, ডাকাতি হয়, তোমাদের ফতোয়া নাই। বাংলাদেশে অনৈতিক কার্যকলাপ হয়, তোমাদের ফতোয়া নাই। শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কার্যক্রম চলে, তোমাদের ফতোয়া নাই। রাস্তাঘাটে মহিলারা বেপরদায় হাঁটে, তোমাদের ফতোয়া নাই। ধর্ষণ হয়, তোমাদের ফতোয়া নাই। শুধু মিলাদুন নবী আসতে তোমরা ফতোয়া খুঁজো। আর দলিল দেওয়ার প্রয়োজন মনে করি না। যেই দলিলে মঙ্গল শোভাযাত্রা যায়, যেই দলিলে নির্বাচনী প্রচারণা করা যায়, যেই দলিলে হাসিনা যাওয়ার খুশিতে ঈদ বলা যায়, ঈদ মুবারক বলা যায়, সেই দলিলে রেলি করা যায়, সেই দলিলে মিলাদুন নবীর মাহফিল করা যায়, সেই দলিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায়। আল্লাহ। বাংলার জমিনে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই, এমন কোন মায়ের বেটার জন্ম হয় নাই যে রুয়ে জমিনের মধ্যে কোন সুন্নি উলামায়ে কেরামের সামনে বসে মিলাদুন নবীকে দলিল ভিত্তিকভাবে বেদাত প্রমাণ করতে পারে। শুধু মিলাদুন নবীর দিকে আপনার আঙ্গুল কেন? শুধু মিলাদ কিয়ামের দিকে, নবীর মহব্বতের দিকে আপনার আঙ্গুল কেন? এই যে পোশাক পরেছি, এই পোশাক পরা বেদাত। আপনি প্রশ্ন তুলেন যে কোন কিতাবে কোন সাহাবী মিলাদুন নবী চালু করেছেন? আমি বলবো কোন সাহাবী টাইসওয়ালা মসজিদে বক্তব্য করেছেন, কোন সাহাবী মাইকে বয়ান করেছে, কোন সাহাবী এইভাবে দিনের প্রচার না করেছে, কোন সাহাবী এলিয়ন গাড়িতে চলে, বক্সি গাড়িতে চলে, জিপ গাড়িতে চলে আসছে, কোন সাহাবী? কোন সাহাবী ক্যামেরা ইউজ করেছেন? কোন সাহাবী দেখাতে পারবে? এগুলো হচ্ছে বেদাত। সুতরাং এই পৃথিবীতে বর্তমানে যা কিছু আছে সবগুলো হচ্ছে বেদাত। বেদাত শুধু মিলাদুন নবীর দিকে কেন? আমি বলেছি মিলাদুন নবী করতে হলে, মিলাদুন নবী করতে হলে, মিলাদুন নবী করতে হলে দলিল লাগে না, মহব্বত লাগে। কথা বলেন ঠিক কিনা? কেউ কি আছে? কেউ কি আছে? দাঁড়ান, এখন না, পরে কথা বলবেন না, এখন দাঁড়ান। দেখি কোন মায়ের বেটা আছেন যে বলতে পারেন যে মিলাদুন নবী বেটা। আশা করি বুঝতে পেরেছে। মিলাদুন নবী নিয়ে আর কোন প্রশ্ন করবেন না। যারা করে না আপনারা করিয়েন না, আপনাদেরকে কেউ টানা হিচ্ছা করবে। যারা করে তাদের পিঠে আঙুল কেন উঠা? বাংলাদেশে কি সব হক আপনারা? হক আপনারা? আমরা কি ভেসে আসছি নাকি এই দেশে? এই দেশে দলিল ছাড়া কথা বলে না, দলিলের বাইরে কাজ করে।